কেমন লাভ? আল্লাহ তাআলা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যেই সন্তান মাদ্রাসায় দিবে, যার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করবে, এক নাম্বার লাভ হলো সন্তান দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। সন্তান দুনিয়াতেও কল্যাণকামী হবে, আখিরাতেও কল্যাণকামী হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমার প্রভু তুমি আমাকে আখিরাতের বালাই দান করো, দুনিয়ার বালাই দান করো, আখিরাতেরও বালাই দান করো। দুনিয়ায় আমাকে কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতিটা মাদ্রাসা মসজিদের মধ্যে ইমাম সাহেবরা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই সন্তান আপনাকে যাহার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক না? যাহার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বহু দূরই মদিনা কেমনে যাব জানি না, বহু দূরই মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সন্তান যে দিবেন, কি কারণে দিবেন, এর কিছু ফজিলত আমাদের জানার দরকার আছে না নাই? অন্ততপক্ষে 10টি কারণে, কমপক্ষে 10 কারণে আমার আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়া উচিত, মাদ্রাসায় দেওয়া দরকার। কমপক্ষে কয়টা কারণ? জোরে বলেন। আপনাদের এই মাদ্রাসার ছাত্র সংখ্যা বেশি না স্কুলের ছাত্র সংখ্যা বেশি? জোরে বলেন। স্কুলের ছাত্র সংখ্যা বেশি, তাহলে আমাদের দরকার কোথায়? মাদ্রাসার ছাত্র সংখ্যা বেশি। তাহলে কমপক্ষে কয় কারণে আমরা মাদ্রাসায় দিব? জোরে বলেন। 10 কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে, আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দেন, এই সন্তানের দ্বারা দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। সুবহানাল্লাহ বলেন। এই সন্তান মাদ্রাসায় দিলে দুনিয়াতেও কল্যাণ, তাহলে দুনিয়াতেও আমার লাভ, আখিরাতেও লাভ। সন্তান কোথায় দিলে? জোরে বলেন।
কেমন লাভ? 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার সন্তান বলবে, আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান করো। এই জন্য দেখবেন আপনি মনে মনে ভাবতে পারেন, হুজুর আমার সন্তান যদি মাদ্রাসায় দেই, তাহলে আমার সন্তান মাদ্রাসায় দিলে পড়ে সন্তান এই সন্তান হুজুর হবে, 5-6-7 হাজার টাকার বেশি বেতন পাইতো না। লাভটা কি? অন্য জায়গায় লেখাপড়া করাইলে 15-20 হাজার টাকা বেতন পাবে। ও বাবা, আপনার সন্তান যদি অন্য জায়গায় লেখাপড়া করাইয়া 20,000-30,000 টাকার মালিকও বানাইতে পারেন, কিন্তু একটা ইমাম সাহেব একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, দুনিয়াতে যেই পরিমাণ সুখ পাইবেন 20 তলা বিল্ডিং এর মালিকও সেই পরিমাণ সুখ কখনো পাবে? আপনি একটা ইমাম সাহেবকে 5,000, 6,000, 7,000, 10,000 টাকা বেতন দেন, কিন্তু হুজুরের পোশাকের দিকে তাকাইলে কি 10,000 টাকার মানুষ নি মনে হয়? জোরে বলেন। একটা হুজুরের পোশাকের দিকে তাকাইলেন তাকে বাদশা মনে হয়, তার চেহারার ভিতরে নূরে নূরান্বিত দেখা যায়। আপনার সন্তানকে মাদ্রাসায় দিলে 1 নম্বরে কামিয়াব হবে। আপনি যদি গরিব হয়ে থাকেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাকে দুনিয়ার সবচাইতে কল্যাণটা দান করেন, যেটা সবচাইতে ভালো ওইটা দান করেন। সন্তান যখন 5 ওয়াক্ত নামাজ এইভাবে দোয়া করতে থাকে, আল্লাহ বলেন, ও আমার বান্দা আব্দুর রহমানের বাপ, আব্দুর রহিমের বাপ, এই সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কারণে, প্রতিটা দিনের ওয়াক্তে ওয়াক্তে দোয়া করার কারণে আমি তোর ঘরের মধ্যে যেই পরিমাণ সুখ দিয়েছি, এই পরিমাণের কল্যাণ আর কোন আশেপাশের ঘরের মধ্যে দেই না। 1 নম্বরে কল্যাণ কামিয়াব হবেন। 2 নম্বরে সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা বলেন সূরাতুল আল ফুরকান 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, তাহলে এই সন্তান কোনদিন পথভ্রষ্ট হবে না। এই সন্তান 5 ওয়াক্ত নামাজে তার ফ্যামিলির জন্য, হেদায়েতের জন্য, পথভ্রষ্ট থেকে বাঁচার জন্য এই সন্তানকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট থেকে বাঁচাইয়া দিবেন। অনেকে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে বিড়ি খায়, আছে না নাই? এমন পৃথিবীর মধ্যে দেখাইতে পারবেন কোন হুজুরে বিড়ি খায়? আছে? কোন মাদ্রাসার ছাত্র খায়? তাহলে আমার সন্তান দিলে 1 নম্বরে পথভ্রষ্ট থেকে, খারাপ পথ থেকে বেঁচে যাবে। সেটাও আল্লাহ তাআলা সূরাতুল আল ফুরকানের 74 নম্বর আয়াতে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই সন্তান 2 নম্বরে সমাজের নেতা হবে। কিসের হবে? জোরে বলেন। সমাজের নেতা হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আপনার চোখের শীতলকারী সন্তান হবে। এই সন্তানকে দেখলে আপনার মন বড় হয়ে যাবে। সন্তান যখন হাফেজে কোরআন হবে, এই হাফেজে কোরআন হবার পরে, আলেম হবার পরে, আপনার সন্তান যখন কোরআনের মজলিসে যাইয়া এইভাবে আলোচনা করবে, তখন আপনার সন্তান ওয়াজ করার কারণে, আপনার দিলটা একেবারে শীতল হয়ে যাবে। আপনার চক্ষু শীতল করে দিবেন কে? আমার ভাইয়েরা, একদিন এক মাহফিলের মধ্যে একজন আলোচনা করতেছিলেন। এইভাবে আমাদের সভাপতির মতো একজন লোক বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আস্তে আস্তে বিন 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 করে কান্দে। মাহফিল শেষে জিজ্ঞেস করা হয়, বাবা আপনি কান্দেন কি কারণ? কান্নার কারণটা কি? তখন ওই লোকটা বলে, বাবা রে, আজকে মাহফিলের মধ্যে যিনি ওয়াজ করেছে, যার পাশে বসেছি, সে আমার সন্তান। আমার সন্তানের চেহারার দিকে একবারে তাকাই, মাহফিলের শ্রোতাদের দিকে একবারে তাকাই, আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের দিকে লক্ষ লক্ষ মানুষ তাকাইয়া আছে। এই দৃশ্যটা দেখার কারণে আমার মনটা শীতল হয়ে গেছে, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। এই অন্তর ঠান্ডা হবার কারণে, শীতল হবার কারণে এই দৃশ্য দেখে আমার আনন্দে চোখের পানি চলে আসছে।
আপনার সামনে যদি আপনার সন্তান এইভাবে আলোচনা করে আপনার মনটা কত বড় হবে। এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? 3 নম্বরে, এই সন্তান মাদ্রাসায় দিলে দৈনিক কমপক্ষে 5 বার পিতামাতার জন্য দোয়া করবে। কয়বার? জোরে বলেন। আর আপনার সন্তান কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এক জায়গায় পড়ে, অমুক জায়গায় পড়ে, 5 বার দোয়া করবে তো দূরের কথা, 5 বার নামাজেই পড়ে। আরে ঠিক না বে ঠিক? কিন্তু এই সন্তান যখন মাদ্রাসায় পড়বে দৈনিক কয়বার নামাজ, 5 বার দোয়া করবে। কয়বার? রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে আমার বাবা মা ছোটভাবে যেইভাবে লালন পালন করেছে গো মালিক, আমার বাবা আজকে দুনিয়ার জমিনে নাই, আমার মা দুনিয়ার জমিনে নাই। আজকে আমি বড় হয়েছি, কিন্তু আমার মা জননীর একটু খেদমত করতে পারলাম না। আজকে আমার বাবা আর একটু খেদমত করতে পারলাম না। ও আল্লাহ, আমার মা বাবা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, তারা দুনিয়ার জমিনে আমাকে যেইভাবে লালন পালন করেছে গো আল্লাহ, তুমিও তাদেরকে কবরে ওইভাবে লালন পালন করো। এই দোয়াটা কয়জন সন্তানে করে বলেন? যদি আপনার সন্তান মাদ্রাসায় দেন, নামাজ পড়বে 5 ওয়াক্ত, মা বাবার জন্য দোয়া করবে দৈনিক 5 বার। কয়বার? তাহলে আমার সন্তান মাদ্রাসায় দিলে লাভ না লস? 3-4 নম্বরে, আপনার সন্তান মাদ্রাসায় দিলে, যার সন্তানকে মাদ্রাসায় দিবে ওই পিতা মাতার মাথার ভিতরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া দিবেন। কি টুপি পরাবেন? নূরের টুপি। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাতান তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআন শরীফ শিখলো, কোরআন শরীফ তেলাওয়াত করলো, তদ অনুযায়ী আমল করলো, ওই সন্তানের পিতা মাতার মাথার ভিতরে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নূরের টুপি পরাইয়া দিবেন। কিসের টুপি পরাইয়া দিবেন? নূরের টুপি পরাবেন। কেমন নূরের টুপি পরাবেন? আল্লাহর নবী বলেন, আজকে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে থেকে সূর্যটা আলো দেয়। এই আলোটা কি শুধু এই মতিয়াতলী এলাকায় পড়ে না, সারা বিশ্বে? জোরে বলেন। আজকে দিনের বেলায় এখানে যেই রকম আলো, 14 গ্রাম বাজারে ওই রকম আলো, হাসরের ময়দানে যেই নূরের টুপি পরানো হবে, আল্লাহর নবী বলেন এই নূরের টুপির আলোতে সূর্যের আলো ফেল হয়ে যাবে। 5 নম্বরে, হাসরের ময়দানে এই সন্তান মাদ্রাসায় পড়ার কারণে পিতা মাতা যখন আসামির কাঠগড়ায় দাঁড়ায়া যাবে, জাহান্নামের মধ্যে চলে যাবে, আল্লাহর নবী বলেন, ফাস্তাযহারাহা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআতি ফি 10 মিন আহলি বাইতিহি। আল্লাহর নবী বলেন, কমপক্ষে ওই আলেম, ওই মাদ্রাসার ছাত্র 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কয়জন ব্যক্তি? 10 জন ব্যক্তিকে কমপক্ষে সুপারিশ করবে। তাহলে মাদ্রাসায় দিলে লাভ না লস? যখন আমি আর আপনি ধরা পড়ে যাব হাসরের ময়দানে, আল্লাহর আসামির কাঠগড়ায় ধরা পড়ে যাব, জাহান্নামে যখন আমরা চলে যাব, তখন এই জাহান্নাম থেকে বের করবেন, জাহান্নাম থেকে সুপারিশ করে বের করবেন। একটা সন্তান যদি আলেম বানাতে পারেন, একটা সন্তানকে যদি আলেম বানাতে পারেন, ওই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা শাফাআত দান করে আপনার সন্তানের উসিলা করে আপনাকে মুক্তি দিয়া জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তিকে সুপারিশ করবি? 10 জন। 1 নম্বরে মা,
2 নম্বরে বাবা, 3 নম্বরে দাদা, 4 নম্বরে দাদি, 5 নম্বরে নানা, 6 নম্বরে নানি, 7 নম্বরে শ্বশুর, 8 নম্বরে শাশুড়ি। 8 নম্বরে কি? জোরে বলেন। এখন দেখুন শ্বশুর শাশুড়ি পাওয়া যায় না, কারণ কি? হুজুরে 6,000 টাকা বেতন পায়। হুজুরে আমার মায়ের খাওয়ায় বুকি লিপস্টিক, সুনাল পাত্রা আর কাতরাও তো দিতে পারতো না। আরে ঠিক না বেঠে? আরে হুজুরে আমার খাওয়াই বুকি আমার মায়ের বিয়া দেবো হুজুরের কাছে, হুজুরের বেতনে তো ভাই 6-7 হাজার টাকা। এরকম খাসলতের কিছু মানুষ আছে না নাই? আরে হাসরের ময়দানে যদি আপনি ধরা পড়ে যান, হতে পারে এই আলেমের বিনিময় এই শ্বশুর শাশুড়িকে শাফাত করে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাবেন। কয়টি আর মালিকের কাছে আপনি ছেলে বিয়া দিয়া কতটুকু শান্তি পাবেন? একটা ফ্যামিলির কাছে, আলেমের কাছে দেখেন তো বিবাহ দেওয়ার পরে কোনোদিন কোন শ্বশুর আজ পর্যন্ত কোন আলেমের ফ্যামিলির থেকে ওই জামাই থেকে কোনোদিন কষ্ট পাইছে কিনা খবর লইয়া দেখেন। কোনোদিন একটা দিন কষ্ট পায় না, কারণ তার ভিতরে আল্লাহর কোরআন আছে। সে মনে করে আমার বাবা যেমন, আমার শ্বশুর তেমন, আমার মা যেমন, আমার শাশুড়িও। কিন্তু বিয়ে দিতে তো রাজি না। আলেম তো বানায় না, আলেম তো বানায় না, নিজের সন্তানকে মাদ্রাসা তো পড়ায় না, কিন্তু সন্তানকে যে আমার মেয়েটাকে যে একটা ভালো পাত্রের মধ্যে উঠায় দেব, এইটাও আমরা করি না। 2 দিন পরে বিয়া দেওয়ার পরে বিদেশির কাছে, বিদেশ যে গেছে আর মাইয়ার কোনো খবরও নাই। আছে না নাই? জোরে বলেন। আরে 6,000 টাকা 7,000 টাকার বেতন লইয়া যে হুজুরে বউ লইয়া বইরা আছে, দেখেন কত সুখ আছে, কত সুখ আছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন যে 5 নম্বরে আপনাদের লাভ, যে এই আলেম, এই হাফেজে কোরআন, এই আলেম জাহান্নাম থেকে মুক্তি করে, জাহান্নাম থেকে সুপারিশ করে মুক্ত দিয়া জান্নাতে দিয়ে দিবেন, সুপারিশ করবেন আল্লাহর কাছে। 6 নম্বরে এই সন্তান আপনার মাদ্রাসায় যাবার পরে সুন্নতের অনুসরণ করবে, নবীজির সুন্নতের অনুসরণ করবে। যখন মাদ্রাসায় পড়বে নবীর সুন্নতের অনুসরণ করবে। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে অনুসরণ করলো, 100 শহীদের সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুন্নতের অনুসারী করবে। আর যারা মাদ্রাসায় দিবেন না, আপনার সন্তান লাড়ি ছোড়ার অনুসরণ করবে। ঠিক না বেঠে? যদি মাদ্রাসায় দিবেন, আপনার সন্তান সুন্নতের অনুসরণ করবে, নবীর অনুসরণ করবে, অনুকরণ করবে। মাদ্রাসায় দিবেন না, তাহলে গাঞ্জার সাথে অনুসরণ করবে, ইয়াবা মদের সাথে অনুসরণ করবে, ধূমপান টান দিব, বিড়ি ফিলের মতন দুবরা ছাড়বো। ঠিক না বে? ঠিক জোরে বলেন। এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিলে আল্লাহ তাআলা আপনার সন্তান সুন্নতের অনুসরণ করবে, আর প্রত্যেকটা সুন্নতে ঘরের ভিতরে বরকত এনে দিবে। 7 নম্বরে এই সন্তান আলেম হবার পরে পিতা মাতার মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। ও ভাইরাম, একটা আলেমের বাবার মর্যাদা আল্লাহ তাআলা কতটুকু দিবেন? হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে, আব্দুর রহমানের বাপ থাকবে, হাফেজ আব্দুর রহমানের বাপ থাকবে, ওর চাচা থাকবে, জাড়া থাকবে, খালু থাকবে, ফুফা থাকবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, হাফেজ আব্দুর রহমানের বাবার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দেই। চাচাই দেখবো, জাড়াই দেখবো, খালু দেখবো, ফুফাই দেখবো, বলবো আব্দুর রহমানের বাপ তো আমাদের সাথেই চলাফেরা করছি, আজকে তার এত মর্যাদা কেন? তার মাথার ভিতরে নূরের টুপি কেন? ফেরেশতারা ডাক দিয়া বলবে, কত বুঝাইছিল মসজিদের ইমাম সাহেব আবু ইউসুফ আল কাদেরী সাহেব, কত হাতে পায়ে ধরে ধরে মাদ্রাসায় একটা সন্তান দেন বলেছিল, কিন্তু দেয় নাই। আব্দুর রহমান দিয়েছে, আব্দুর রহমান দিয়েছে। তার সন্তানকে মাদ্রাসায় দেবার কারণে ফেরেশতা বলবে, আল্লাহ তাআলা আজকে আব্দুর রহমানের বাবার মর্যাদা বাড়াইয়া দিয়েছে। কিসের কারণে? মাদ্রাসায় দেবার কারণে, আলেম বানানোর কারণে। ও মা বোনেরা, নিয়ত করেন,
অপরের ওয়াজ শুনবেন কেন? আপনার সন্তানের ওয়াজ আপনি বসে বসে শুনবেন। আরে ঠিক না ঠিক? আমরা যারা সন্তানকে দিতে পারি না, বড় বয়স হয়ে গেছে, এখন নাতিরা আছে নাতনিরা আছে, তাদের জন্য আমরা নিয়ত করি। পারিব কি পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন। আজকে যদি আপনার ঘরের একটা ভালো আলেম থাকতো, আপনার নাতি থাকতো, সন্তান থাকতো, তাহলে সুদূর চট্টগ্রাম ঢাকা থেকে হুজুর আনার দরকার ছিল না। ভালো আলেম হলে আজকে এখানে বসেই আপনার নাতির ওয়াজ শুনতে পারতেন। কিন্তু আমরা সেটা করি না। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেব 7 নম্বরে। 8 নম্বরে আপনার সন্তান, এই সন্তানের কারণে মাদ্রাসায় দেওয়ার পরে কোনোদিন সন্তানের কাছে লাঞ্ছিত হবেন না। সন্তানের কাছে আজকে বাবা নিরাপত্তা নয়, ঠিক না বে ঠিক? এমনও দেখেছি ছেলে মাস্টার পাস, গাঞ্জার সাথে জড়িত, ইয়াবার সাথে জড়িত, মদের সাথে জড়িত, বাবাকে 100 টাকা না দেওয়ার কারণে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। বড় শিক্ষিত, ডিগ্রি পাস, কিন্তু নেশা উঠছে, পকেটে 1 টাকা নাই, বাবার কাছে এসে বলছে টাকা দাও, বলে টাকা 1 টাকাও দেওয়া যাবে না, তুই মদ খাস, গাঁজা খাস, আজকে শাসন করলেও কোনো কাজ হবে না। তখন সন্তান রাগান্বিত হয়ে বাবাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, মাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। কিন্তু পৃথিবীতে এমন নজির দেখাইতে পারবে না কেউ কোন আলেম তার মা বাবার গায়ে হাত তুলছে। আরেকটা দেখবেন, চিন্তা করে, আপনার সন্তান যখন কোটিপতি হয়ে যায়, টাকাওয়ালা হয়ে যায়, আপনি বাবা একসময় গরিব ছিলেন, আপনার সন্তানকে বিদেশ পাঠালেন, পাঠানোর উপরে আপনার সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, বাড়িঘর হয়েছে, আপনাকে খাবার দাবারের টাকা দেয়, কিন্তু এই সন্তান, বাবা সন্তানের কাছে যাইতে ভয় পায়, কারণ আমার আচরণে নিয়ে আমার সন্তান কষ্ট পায়, আর যদি আমার সন্তান কষ্ট পায় তাহলে আমার খানা পিনা সব বন্ধ করে। আরে ঠিক না বে ঠিক? এরকম বাবা আছে না ভাই অনেক ফ্যামিলির মধ্যে? সন্তান টাকাওয়ালা, এখন সন্তান যাইয়া বাবা সন্তানের কাছে টাকা খুঁজতে পারে না বাবা, কারণ রাগনি করে, আর রাগ করলে আমার খানা পিনা বন্ধ। আর এরকম আছে না নাই? কিন্তু আলেম যখন হয়, টাকাওয়ালা হওয়ার পরে যদি আলেম না হয়, বাবা ভয়ে ভয়ে সন্তানের সাথে কথা বলে, আর যদি আলেম হয়, আলেম হবার পরে সেই যত কোটিপতি হোক না কেন, ওই বাবা ওই সন্তান বাবার সাথে কথা বলতে ভয় পায়। কেন জানেন? কারণ ওই সন্তান জানে বাবা তার পায়ের নিচে জান্নাত, মার পায়ের নিচে সন্তানের জান্নাত, অতএব মার সাথে বেয়াদবি করলে আমার জাহান্নামে যেতে হবে, বাবার সাথে বেয়াদবি করলে জাহান্নামে যেতে হবে। এই ভয়ে সন্তান যত বড়ই আলেম হোক না কেন, বাবার সাথে কথা বলতে ভয় পায়। কিন্তু যে সন্তান টাকাওয়ালা বানাইছেন, এলেমওয়ালা বানান নাই, তখন এই সন্তানের সাথে বাবেও কথা বলতে, মায়েও কথা বলতে খুব ভয় পায়। আরে ঠিক না বেটি? আছে না নাই? কারণ যদি মা চিন্তা করেন, বাবা চিন্তা করেন, 14 গ্রামের মা বোনেরা ভালো করে শুনাম, বাস্তব কথাগুলি বলতেছি। সন্তান যদি আলেম না হয়, সন্তান যদি আলেমের অধিকারী না হয়, সন্তান যদি কোরআনের মর্যাদা না বুঝে, আল্লাহওয়ালাদের সহবতে না থাকে, এই সন্তান যদি টাকাওয়ালা হয়, বাবা তার কাছে যাইতেও ভয় পায়, টাকা চাইতেও ভয় পায়। আর সন্তান যদি আলেম হয়, আলেম হবার পরে টাকাওয়ালা হলেও ওই সন্তান মা বাবাকে দেখলে ভয় পায়। 10 নম্বরে, এই সন্তান সমাজকে পাল্টিয়ে দিবেন। আলেম হলেন, এই সমাজের মানুষদেরকে নামাজি বানাবে। এই সন্তান আলেম হলে ইউসুফ আল কাদরি সাহেবের মতো মাদ্রাসা বানাবে, ঠিক কিনা জোরে বলেন? এই সন্তান আলেম হলে মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দিবেন। এই সন্তান আলেম হলে মানুষটাকে পুরো সমাজ থেকে পাল্টিয়ে দিবেন। কারণ এই সমাজটার ভিতরে যখন বেনামাজি ঢুকে যায়, বেনামাজি ঢুকার কারণে সমাজটার মধ্যে উশৃঙ্খলা দেখা দেয়, তখন ওই আলেম চিন্তা করে মানুষগুলা কিভাবে নামাজি বানানো যায়, মানুষগুলাকে কিভাবে দিনদার বানানো যায়, মানুষগুলা কিভাবে পর্দাশীল বানানো যায়। যদি কোরআনের ফাউন্ডেশনটা আপনার ছোটবেলা থেকে আপনার ছেলেকে আপনার মেয়েকে দিয়ে দেন, এই ছোটবেলার ফাউন্ডেশন পাওয়ার পরে এই সন্তান যখন কোরআন পড়বে, এই সন্তান যখন নামাজ পড়বে, এই নামাজের সওয়াব আর কোরআন তেলাওয়াতের সওয়াব বাবার আমল নামার মধ্যে যোগ হইতে থাকবে।